হাই এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে কি ফ্রেমের সাহায্যে মানে টেক্সট অ্যানিমেশন করা যায় প্রিমিয়ার প্রো দিয়ে। আজকের এই ভিডিও দেখার পরে আর ভিডিও দেখার প্রয়োজন হবে না, এত সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, শুধু মন দিয়ে দেখো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আমরা চলে যাই প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আমি এইচডি সিকোয়েন্স তৈরি করে নিয়েছি। কি ফ্রেম লাগিয়ে টেক্সটকে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেটা করার জন্য প্রথমে এই যে চলে যাব টেক্সটে। এখানে যে দেখো টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা টেক্সট লিখব। টেক্সট হচ্ছে কি আর লিখি, আমার চ্যানেলের নামটাই লিখি, গ্রিন গ্রাফিক্স। এবারে আমি এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করে একটা বোল্ড টাইপের ফন্ট নিয়ে নেব। এই ফন্ট বোল্ড করার জন্য দুইভাবে করা যায়। এখানে চলে যেতে পারো এফেক্ট কন্ট্রোলে গিয়ে, এইখানে দেখো এফেক্ট কন্ট্রোলে এখানে টেক্সট, এই যে টেক্সট আছে গ্রিন গ্রাফিক্স, এখানে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারো এর কালার, এর ফন্ট এখান থেকেও চেঞ্জ করা যাবে, অথবা এসেনশিয়াল গ্রাফিক্সে এই কর্নারে তোমার টাইমলাইনে বা তোমার এতে কোথায় এই এসেনশিয়াল গ্রাফিক্স আছে সেটা বের করে, অথবা উইন্ডোজে গিয়ে, এই যে উইন্ডোজে গিয়ে এখান থেকে এটাকে অন করে নেবে। এখান থেকে গিয়ে এই যে এসেনশিয়াল গ্রাফিক্স এটাকে এনাবেল করে নেবে, তাহলেই চলে আসবে। তো যাই হোক, এখানে আমি এসেনশিয়াল গ্রাফিক্স আমার ডিসপ্লেতে নিয়ে নিয়েছি এখানে আলাদা করে। এই যে এখান থেকে আমি এই লেখাটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে টেক্সট, এখানে গিয়ে আমি ফন্ট চেঞ্জ করে নেবো। আমি একটা ফন্ট ইউনিভার্সাল এটা বোল্ড ফন্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটাকে আমি মিডিল অ্যালাইন করে নিলাম। মিডিলে করার পরে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে কালার এখান থেকে এই যে ফিল কালারটা আমি চেঞ্জ করতে পারবো। ফিল কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করার পরে কালার বার চলে আসবে। আমি এটাকে রেড করে দিই, রেডিয়েস্ট। যাই হোক, আমি রেড করে দিলাম। রেড করে দেওয়ার এটা যদি আমি বড় করতে চাই, বড় ছোট এখান থেকে করতে পারবো। এবার কথা হচ্ছে এটাকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় এই যে চলে যেতে হবে এফেক্ট কন্ট্রোলে চলে যেতে হবে। দেখো এই যে এফেক্ট কন্ট্রোল আছে, এফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি চলে গেলাম এই যে টেক্সট। এবারে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে এসে দেখো ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মে এখানে পজিশন স্কেল। এবারে আমি এর পজিশনটা চেঞ্জ করব, স্কেল চেঞ্জ করতে পারবো এই ট্রান্সফর্ম এখান থেকে। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ টগল অ্যানিমেশন করা আছে, এই মানে একটা ঘড়ির মতো চিহ্ন, এখানে এটাকে অন করে দেবে। পজিশনটা অন করে দেওয়ার পর দেখো এখানে একটা কি ফ্রেম চলে এসছে, এখানে ছোট্ট করে একটা কি ফ্রেম চলে এসছে। এই কি ফ্রেম অন হয়ে গেল। এবার আমি এটাকে সাইড করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 5 ফ্রেম, এখানে রাইট অ্যারোতে 5 বার ক্লিক করলে এক ফ্রেম করে সামনে যাবে। 1 2 3 4 5, 5 ফ্রেম গিয়ে এই লেখাটা আবার আমি এই মিডিলে যেখানে ছিল সেখানে নিয়ে আসলাম। এবারে
একটু লক্ষ্য করে দেখো এবার অন করো, আমার লেখাটা বা আমার টেক্সটটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু একটু বেঁধে বেঁধে আসছে। এর জন্য কি করতে হবে, প্রথম যে কি ফ্রেমটা তার উপরে রাইট ক্লিক করে এই যে ইজ আউট করে দাও, আর সেকেন্ডটাতে ক্লিক করে রাইট ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন এখানে গিয়ে ইজ ইন করে দাও। এইবারে যদি এটাকে প্লে করো তাহলে দেখো কত স্মুথ আসছে। এইবারে এখানে একটা কথা, এটা খুব ফাস্ট আসছে, যদি তুমি এই কি ফ্রেমটা একটু দূরে দাও তাহলে এটা স্লো হয়ে যাবে। কত স্মুথ আসছে, মানে কি ফ্রেমের গ্যাপ যত বেশি হবে একটার থেকে আর একটা, তোমার টেক্সট অ্যানিমেশনটা তত স্লো হবে, আর যত কাছে হবে তত ফাস্ট হবে। এটা গেল সাইড। এইবারে এই কি ফ্রেমটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে এবারে আমি যদি মনে করি এই কি ফ্রেমটা বা এই টেক্সটটা আমি নিচের থেকে ওপরের দিকে উঠবে, তাহলে আমাকে কি করতে হবে, আমি কার্সারটা শুরুতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যে এটাকে আমি আবার অন করে দিলাম, দিয়ে এক্স আর ওয়াইতে গিয়ে এটাকে ডাউন করে দাও, মানে এর ভ্যালুটা কম করে দাও, তাহলে ডাউন হয়ে যাবে। এইবারে এই কার্সারটা আর একটু সামনে নিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যেমন প্রয়োজন বোধ করো, এবার এর ভ্যালুটাকে আবার আপ করে দাও। দেখো এবার এটাকে প্লে করে অন করো, দেখো নিচে থেকে ওপরে উঠছে। এবার এটাকে আরো স্মুথ করার জন্য প্রথম কি ফ্রেমটা রাইট ক্লিক করে ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট, সেকেন্ডটাতে রাইট ক্লিক করে ইন্টারপোলেশনে গিয়ে ইজ ইন করে দাও, তাহলে দেখবে এই যে টেক্সটটা অনেক স্মুথ আকারে উঠছে। দেখো এবার সেম যদি আরো স্লো তুলতে চাও ওপরের দিকে, তাহলে কি ফ্রেমটার এই দুটো কি ফ্রেমের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে একটু বাড়িয়ে দেবে, দেখবে স্মুথ উঠছে। সাইড থেকে দেখালাম, নিচে থেকে দেখালাম। এইবারে যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমি এর স্কেলের অ্যানিমেশন দিতে চাইছি। স্কেল বলতে এই যে টেক্সটটা, এই যে স্কেল আছে, ভালো করে লক্ষ্য করো, এই যে স্কেলের ভ্যালু আছে 107। এই 107 আমি এই স্কেলটাকে কমিয়ে দিলাম, দিয়ে এই টগল অ্যানিমেশনটাকে আমি অন করে দিলাম। একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমি এটাকে জাস্ট শেষের দিকে নিয়ে গিয়ে এর স্কেলের ভ্যালুটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার দেখো অন করো, এটা কেমন একটু বেঁধে বেঁধে আসছে। বেঁধে বেঁধে আসার কারণ হচ্ছে প্রথম কি ফ্রেমটায় গিয়ে সিলেক্ট করে ইজ আউট, সেকেন্ড কি ফ্রেমটা সিলেক্ট করে ইজ ইন করে দাও, দেখবে দেখো কত স্মুথ আসছে। তো আজকের এই ছোট্ট ভিডিওতেই আমি দেখালাম যে কি ফ্রেম অ্যাড করে কিভাবে টেক্সট অ্যানিমেশন করা যায়। এরপরে আমি দেখাবো টেক্সটকে কিভাবে গ্লিচ আকারে উপস্থাপন করা যায়। তো আজকে আর নয়, আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে এবং সবাই প্র্যাকটিস করবে। প্রিমিয়ার প্রো সামনে থেকে, তোমরা যারা নতুন আছো, সামনে থেকে অনেক কঠিন মনে হবে, কিন্তু যদি আমার সঙ্গে জুড়ে থাকো তাহলে প্রিমিয়ার প্রো একদম জলের মতো সহজ করে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই।